আমার যেই তরিকতের ভাই, যে কাদেরি তরিকার অন্তর্ভুক্ত, যে নকশবন্দিয়া তরিকার অন্তর্ভুক্ত, যে মোজাদ্দেদিয়া তরিকার অন্তর্ভুক্ত, যে মালামিয়া তরিকার অন্তর্ভুক্ত, যে সোহরাওয়ার্দী তরিকায় দাখিল, যে জুনাইদিয়া তরিকায় দাখিল, তার সাথে আমার রাস্তা ভিন্ন, তার সাথে আমার কর্মপদ্ধতি ভিন্ন, কিন্তু তার আর আমার লক্ষ্য এবং মঞ্জিলে মকসুদ এক, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। সর্বোপরি যেই দরবারের একজন খাদেম হিসেবে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, আমাদের মহান রাহবার মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা, বিশ্বের বুকে মাইজভান্ডারি তরিকার মহান প্রবর্তক, वेलायते मुतलकाए अहमदी दौराए যাকে গৌসুল আজমিয়তের মকাম ও মর্তবা অর্পণ করা হয়েছে, যার বেলায়েতের এহসানে এই জমিনের প্রতিটি আল্লাহর ওলির দরবার আলোকিত, খাতামুল ওয়ালাদ, খাতামুল বেলায়ত গৌসুল আজম হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কেবলায় কাবার পবিত্র কদমে একজন নাচিজ খাদেম হিসেবে নিজেকে সোপর্দ করে আমি আমার বক্তব্য শুরু করছি। একই সাথে মাইজভান্ডারি ঘরানার, মাইজভান্ডারি সিলসিলার সমস্ত সম্মানিত औलाद, ফরজন্দ, খোলাফায়ে জাম, মুরিদান, মুহিব্বান, এই পৃথিবীর আনাচে কানাচে যেখানে এই জমিনে শায়িত আছেন, তাদের প্রত্যেকের পবিত্র রওজায় সালাম পেশ করছি। মাইজভান্ডারি তরিকায় হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির গৌসিয়তের মশাল হিসেবে যিনি যুগ যুগ ধরে আমাদের পথ দেখিয়ে এসেছেন, যাচ্ছেন, এবং আমরা বিশ্বাস করি হাসরের দিন পর্যন্ত অন্ধকার সময় আমাদেরকে পথ দেখাবেন, মাইজভান্ডারি তরিকার স্বরূপ উন্মোচক, মাইজভান্ডারি তরিকার তাত্ত্বিক বিশ্লেষক, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির পবিত্র জবানে পাকে ঘোষিত সুলতান নবাব ওসিয়ে গৌসুল আজম হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হোসাইন মাইজভান্ডারির কদমে সালাতু সালাম পেশ করছি। সর্বোপরি আমাদের মহান মুর্শিদ, আমাদের আব্বা হুজুর, যিনি জীবনভর চেষ্টা করেছেন একটা কঠোর অনুশাসনের মধ্যে আমাদেরকে লালন পালন পরিচর্যা করার চেষ্টা করেছেন, দ্বীন ও তরিকতের তালিম তরবিয়ত দেওয়ার চেষ্টা করেছেন, যাতে আমরা গৌসুল আজম মাইজভান্ডারির দরবারের একজন উপযুক্ত খেদমতগার, একজন দায়িত্বশীল তরিকতের পথিক আমরা হতে পারি। আমাদের মহান মুর্শিদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, যেহেতু আপনারা মাইজভান্ডার দরবার শরীফের প্রতি আপনাদের সম্মান এবং ভালোবাসার খাতিরে সেই দরবারের সাথে আমাদের একটা পারিবারিক বা বংশীয় নিসবতের দিকে তাকিয়ে সম্মানের সাথে আমাদেরকে আমন্ত্রণ করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আমরা মনে করি আমরা এখানে এই মাহফিলে, এই মজলিসে অতিথি হিসেবে আসিনি। আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ প্রত্যাশী খাদেম হিসেবে, গোলাম হিসেবে তার দয়া এবং মেহেরবানির নজর পাওয়ার প্রত্যাশা নিয়ে এসেছি। আমরা এই বিশ্বাস আমাদের হৃদয়ে ধারণ করে এসেছি, যেখানে হুজুর গৌসুল আজম দস্তগীরের জিকির হবে, সেখানে আমার নবীর দয়ার নজর নিপতিত হবে। সেই দয়ার নজরের এক কাতরা পাওয়ার প্রত্যাশা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির দরবারের সাথে নিসবতের খাতিরে আমরা অনুপযুক্ত হলেও আমাদের উপর কিছু দায় দায়িত্ব অর্পিত হয়।
তাই আমি জ্ঞানহীন, গুণহীন, শক্তিহীন, সাহসহীন, আমি আল্লাহর বারগাহে সাহায্য প্রার্থনা করব যাতে তিনি আমাকে তৌফিক দেন এবং দরবারের একজন খেদমতগারের দায়বদ্ধতার জায়গা থেকে আমি আপনাদের খেদমতে যেন কিছু কথা বলার তৌফিক অর্জন করতে পারি। প্রিয় উপস্থিতি, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমরা তরিকতপন্থীরা, আমরা যারা নিজেদেরকে তাসাউফ পন্থী বলে দাবি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনারা কি আমার সাথে একমত যে আমরা একটা বড় সংকটময় পরিস্থিতির মধ্যে আমরা অবস্থান করছি? আমরা যদি আমাদের চর্মচক্ষু দিয়ে তাকাই, বিশেষ করে এই চট্টগ্রামের অঞ্চলে আউলিয়ায়ে কেরামগণের স্মরণে মাহফিল, মজলিস, ওরস, ফাতেহার কোনো অভাব নাই, আছে? কিন্তু আউলিয়ায়ে কেরাম যাদেরকে আমরা স্মরণ করছি, যাদের স্মরণকে উপলক্ষ করে আমরা আল্লাহর রাসূলের বারগাহ থেকে দয়ার ভিক্ষা কামনা করছি, তাদের আখলাক আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে কতটুকু ধারণ করতে পারছি? প্রশ্ন সাপেক্ষ, ঠিক কিনা? আমার কাছে মনে হয় এই 12 আউলিয়ার পুণ্যভূমি, এই অঞ্চলে জন্মগ্রহণের কারণে আল্লাহ পাক তার যেই অফুরান নেয়ামত আমাদেরকে অর্পণ করেছেন, অনেক ক্ষেত্রেই সেই নেয়ামতের এহতেরাম করতে আমরা অপারগ বা অসমর্থ হয়ে পড়ছি। আউলিয়ায়ে কেরামগণের নাম আমাদের জবানে আছে, কিন্তু আউলিয়ায়ে কেরামগণের নিসবত, উসুল, আদল, আখলাক আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারছি না। হুজুর গৌসুল আজম দস্তগীরের স্মরণে অসংখ্য অজস্র মাহফিল আমরা করছি, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির নামে অসংখ্য মজলিস, মাহফিল, সংগঠন, ওরস, ফাতেহা আমরা করছি, কিন্তু যেই গৌসুল আজম মাইজভান্ডারির দরবার থেকে একটি মাত্র নজরের বিনিময়ে ওসিউর রহমান চরণদ্বীপী তৈরি হয়েছিলেন, আমিনুল হক ফরহাদাবাদী তৈরি হয়েছিলেন, আমিরুজ্জামান শাহ তৈরি হয়েছিলেন, আব্দুল কুদ্দুস হাওলাপুরি তৈরি হয়েছিলেন, আব্দুল হাদী কাঞ্চনপুরি তৈরি হয়েছিলেন, আব্দুল হাদী কাঞ্চনপুরি তৈরি হয়েছিলেন, গৌসুল আজম মাইজভান্ডারির সে গৌসিয়তের নজর আমাদের অন্তরে আমরা প্রবেশ করাতে পারছি না, কারণ দুনিয়াদারির এমন এক পর্দা আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের মগজ, আমাদের আখলাককে আবৃত করে ফেলছে যে গৌসুল আজম মাইজভান্ডারির গৌসিয়ত জিন্দা আছে, কিন্তু সেই গৌসিয়তের সাথে আমরা সংযুক্ত হতে পারছি না। এই বিষয়টা আপনাদেরকে চিন্তিত করে কিনা জানি না, আমাকে প্রচন্ডভাবে আতঙ্কগ্রস্ত করে। একজন একবিংশ শতাব্দীর একজন সাধারণ মুসলমান হিসেবে আমি এটা প্রচন্ডভাবে বিশ্বাস করি, এই আখেরি জামানায় আল্লাহর রাসূলের উম্মত হিসেবে এই যে পথভ্রষ্ট 72 ফিরকার সতর্ক বার্তা আজকে থেকে 1400 বছর আগে আমাদের আকায়ে নামদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে পাকের মাধ্যমে বলে গেছিলেন। আমার নবী বলেন নাই এমন একটা জমানা আসবে যখন ঈমানকে রক্ষা করা হাতের তালুতে জ্বলন্ত কয়লার টুকরা ধারণের চাইতেও কঠিন হবে। আমার নবী বলছেন এমন একটা জামানা আসবে আমার উম্মতের উপর, সকালবেলার মুমিন বিকালবেলা কাফের হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমাদের চিন্তিত হওয়ার জন্য যথেষ্ট কিনা, আমাদের আতঙ্কগ্রস্ত হওয়ার জন্য যথেষ্ট কিনা, আমাদের চারপাশে এই পরিস্থিতি, এই পরিবেশ বিরাজ করছে কিনা, যদি করে মুক্তির উপায় কি? এই একবিংশ শতকে আমার নবীর নিসবত ধন্য
কোনো আল্লাহর ওলির নিসবত যদি আমাদের না থাকে, আমাদের ঈমান আকীদা রক্ষা করার কোনো গ্যারান্টি আছে? একদিকে আমরা যারা নিজেদেরকে তরিকতপন্থী তাসাউফপন্থী বলে দাবি করছি, আমরা আমাদের সিলসিলার সাথে, আমরা মাশায়েখে তরিকতের সাথে, আমরা আউলিয়ায়ে কেরামগণের সাথে আমাদের রুহানি নিসবত হারিয়ে ফেলছি। আমরা নামে কাদেরি, আমরা নামে চিশতি, আমরা নামে মাইজভান্ডারি, কিন্তু আমাদের চিন্তা, কথা, কাজ, আচরণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর আখলাক কতটুকু আছে? আমাদের জীবন আচরণে খাজা মঈনুদ্দিন চিশতির চরিত্রের রং কতটুকু আছে? আমাদের জীবনে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির উসুলে সাবআর প্রতিফলন কতটুকু আছে? এটা আয়নার সামনে দাঁড়ায় যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমার মনে হয় আমরা কেউ জবাব দিতে পারবো না। একদিকে আমাদের আউলিয়ায়ে কেরামগণের সাথে নিসবতটা দুর্বল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, অপরদিকে যারা তরিকতকে বিশ্বাস করে না, যারা তাসাউফকে বিশ্বাস করে না, আমাদের মধ্যে রুহানি দুর্বলতা, আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্নতা, আমাদের মধ্যে অনৈক্য, আমাদের মধ্যে মতবিরোধ, আমাদের মধ্যে মত পার্থক্য, এসব কারণে আমরা আহলে তাসাউফপন্থী সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আধ্যাত্মিকভাবে, আদর্শিকভাবে দুর্বল হয়ে পড়ছি। অন্যদিকে যারা আহলে তাসাউফকে বাতিল বলে প্রমাণ করতে চায়, যারা আউলিয়ায়ে কেরামগণের দরবারের প্র্যাকটিসকে বিদআত এবং শিরকের তহমত লাগিয়ে এই উম্মতে মুস্তাফাকে আউলিয়ায়ে কেরামগণের দরবার থেকে বিমুখ করতে চায়, তারা কৌশলে, ছলে বলে, কোরআন হাদিসের বয়ান দিয়ে আমাদের তরুণ প্রজন্মের ব্রেইন ওয়াশ করে তাদেরকে আকীদা থেকে তাদের সাথে সংযুক্ত করে ফেলছে। আমরা বড় কঠিন সময়, আমাদের চারপাশে সাইক্লোন চলছে, সাইক্লোন 10 নম্বর বিপদ সংকেত। যে কোনো মুহূর্তে আমরা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে পারি। এই অবস্থায় আমাদেরকে যে কোনো মূল্যে আল্লাহ জুল জালালের ঈমান এবং আকীদা রক্ষার সাইক্লোন সেন্টার আউলিয়ায়ে কেরামগণের ভেলায়েতের দামানের নিচে আমাদের অবস্থানকে মজবুত করতে হবে, না হলে আমাদের কোনো উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কিভাবে তৈরি করব? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্পর্ক কিভাবে রক্ষা করব? তাহলে আমাদের জন্য সামনে চ্যালেঞ্জ কয়টা? 2টা। আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, বিরক্ত হচ্ছেন মনে হয়। আমাদের সামনে চ্যালেঞ্জ কয়টা? আমাদের জন্য চ্যালেঞ্জ 2টা। আমি যদি কাদেরি হই, আজকে থেকে নাওয়া খাওয়া ভুলে আমাকে রক্ত শপথ গ্রহণ করতে হবে। যে কোনো মূল্যে আমাকে গৌসুল আজম দস্তগীরের সাথে আমার রুহানি নিসবতকে মজবুত করতে হবে। আমি যদি চিশতি হয়ে থাকি, আমাকে শপথ গ্রহণ করতে হবে যে কোনো মূল্যে আমাকে খাজা মঈনুদ্দিন চিশতির নিসবত গ্রহণ করতে হবে। আমি মুজাদ্দিদি হই, আমি নকশবন্দি হই, আমি তাইফুরি হই, আমি শাহজালি হই, আমি মালাবি হই, আমি মাইজভান্ডারি হই, আমাকে আমার সিলসিলার সাথে নিসবত মজবুত করা ছাড়া শারীরিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে, পারলৌকিকভাবে রক্ষা পাওয়ার কোনো উপায় আমার নাই। তাহলে একদিকে আমাদের নিসবত দুর্বল হয়ে যাচ্ছে, কিভাবে নিসবতটাকে মজবুত করব, পুনর্নির্মাণ করব, এটা একটা চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে, আল্লাহ জুল জালালের কোনো দয়া পরবশ ওয়ালি যদি আমাকে দয়ার নজর দিয়ে তার নিসবত দান করেন, সেই নিসবত আমি কিভাবে রক্ষা করব। সম্পর্ক করা একটা চ্যালেঞ্জ, এই সম্পর্ক রক্ষা করা আরেক চ্যালেঞ্জ। কারণ প্রতিটা মুহূর্তে আমাদের 2টা শত্রু মেশিন গান নিয়ে আমাদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছে। একটা হচ্ছে আল্লাহ জুল জালালের ঘোষিত অভিশপ্ত শয়তান, আছে কিনা? শয়তানের ওয়াসওয়াসা আছে কিনা? আরেকটা হচ্ছে অদৃশ্য, যেটা আমাদের ভিতরে থাকে, যেটাকে আউলিয়ায়ে কেরামগণ
নফসে আম্মারা বলে সম্বোধন করেছেন। তাহলে এই যে দুইটা মহাশক্তিধর শত্রু, তার অস্ত্র শস্ত্র গোলা বারুদ নিয়ে আমি সহজ সরল উম্মতে মুস্তফাকে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করে শয়তানের পথে, ধ্বংসের পথে, জাহান্নামের পথে, গায়রুল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা মুহূর্ত সে ব্যস্ত। আউলিয়ায়ে কেরামগণের নিসবত ছাড়া আমাদের কোনো উপায় আছে? এখন এই নিসবত আমরা তৈরি করব কিভাবে? আমার নামের পাশে কাদেরি লিখে দিলে নিসবত হয়ে যাবে? আমার নামের পাশে মাইজভান্ডারি লিখে দিলে নিসবত হয়ে যাবে? তাহলে আমাদেরকে এই সমস্যাগুলোর কিছু প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে করতে হবে। আমাদেরকে এটা স্বীকার করে নিতে হবে যে আমরা সুফিপন্থী হলেও আমরা সুফি নই। আমরা হাঁটবো, আমরা আছাড় খাবো, আমরা পা পিছলায় পড়ব, আমাদের ভুল হবে, আমাদের পাপ হবে, আমাদের গুনাহ হবে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদেরকে তওবা করে ইস্তেগফার করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলে আসার এই ক্রমাগত সংগ্রামটা আমাদের জীবনে ধারণ করতে হবে। দেখেন, সম্পর্ক স্থাপন করার বহু পথ মত আছে। আমাদের আব্বা হুজুর, আমাদের মুর্শিদ আমাদেরকে বলতেন যে আউলিয়ায়ে কেরামগণের সাথে নিসবত স্থাপন করার ধাপ 4টা। কয়টা? প্রথম ধাপ হচ্ছে সোহবত, সাহচর্য। আপনি আমার সাথে যদি কালকে কোনো একটা ব্যবসায়িক সম্পর্ক করতে চান, আমি করব। আমি যদি কালকে আপনার বাসায় গিয়ে বলি আপনার সাথে আমি ব্যবসা করতে চাই, আপনি আমার সাথে করবেন? কেন করবেন না? কারণ আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, আপনি 1 নম্বর মানুষ না 12 নম্বর মানুষ, আমি চিনি। যাকে চিনেন না, জানেন না, যার চরিত্র সম্পর্কে আর আইডিয়া নাই, তার সাথে সম্পর্ক করবেন? তাহলে আউলিয়ায়ে কেরামগণের দরবারের সাথে আমরা যে সম্পর্কটা করতে চাই, সেটার প্রথম ধাপ, প্রথম শর্ত, প্রথম উপকরণ হচ্ছে সোহবত। আমাদেরকে আউলিয়ায়ে কেরামগণের আদর্শের ছায়ার নিচে গিয়ে বসতে হবে। আমাকে দেখতে হবে আউলিয়ায়ে কেরামের উসুল কি, আউলিয়ায়ে কেরামগণের আদর্শ কি। আমি বছরে একবার দরবার শরীফ গেলাম, আমি বছরে আরেকবার আমার পীরের দরবারে গেলাম, একটা হাদিয়া নজরানা নিয়ে গেলাম, সেটা জবাই করলাম, তাবারুক পাক করলাম, খেলাম। হ্যাঁ, এটার মধ্যেও নেয়ামত আছে, আমি সেই ডিসকাশনে যাব না, সেটা অন্য আলোচনা। কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে আমাকে প্রশ্ন করতে হবে, আমি কি সেই তাবারুক খাওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে গেছি? আমরা যে আল্লাহর ওলির দরবারে যাই, সেখানে মাটিতে চাটাই বিছিয়ে দেওয়া হয়, খুব সাধারণ একটা পাত্রে, মাটির থালিতে খুব সাধারণ কিছু খাবার তাবারুক হিসেবে পেশ করা হয়, ঠিক কিনা? এর চাইতে অনেক উন্নত মানের খাবার আমাদের প্রত্যেকের ঘরে তৈরি হয়, পাক হয়, ঠিক কিনা? কিন্তু তারপরও আমরা আল্লাহর ওলির দরবারে যাই, বাসায় যেটা খাচ্ছি সেটা খানা, আর আল্লাহর ওলির দরবারে ভাতের একটা টুকরা, এটা আল্লাহর ওলির বেলায়েতের ফয়ুজাদ্দন তাবারুক। তাহলে এই যে আমরা আনুষ্ঠানিকতা নির্ভর হয়ে যাচ্ছি, এটার কারণে অনেক ক্ষেত্রে আমাদের দরবারের সাথে যে আদর্শিক নিসবত, সোহবত, এটা আমাদের ছুটে যাচ্ছে। তাহলে আমি বুঝাতে যাচ্ছি, আমরা যেই তরিকায় দাখিল হয়েছি, যেই পীরকে সাক্ষী রেখে আমরা আল্লাহর রাসূলের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, যেই দিন থেকে আমরা নিজেকে মুরিদ অর্থাৎ এরাদাকারী, আল্লাহকে পাওয়ার এরাদা আমাদের অন্তরে ধারণ করেছি, ওই দিন থেকে আমার জীবনের গতিবিধি পরিবর্তন হয়ে যেতে হবে। তাহলে প্রথম ধাপ হচ্ছে সোহবত। আমাকে গিয়ে আমার পীরের দরবারে, আল্লাহর ওলির দরবারে বসতে হবে, আল্লাহর ওলির দরবারের উসুল আদাল দেখতে হবে, শেখার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। 2 নম্বর ধাপ হচ্ছে খেদমত। খেদমত সবার নসিবে জুটবে না। আল্লাহর ওলির দরবারের খেদমত টাকা দিয়ে কিনতে পারবেন?
আপনার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিচয় দিয়ে কিনতে পারবেন? তাহলে আপনি আপনার পীর ও মুর্শিদের দরবারে যখন বসবেন, কোনো একদিন আপনার প্রতি দয়া পরবশ হয়ে আপনার মুর্শিদ আপনাকে একটা খেদমতের জিম্মাদারিত্ব দিবেন। এটা হচ্ছে রিজিকের মতো। রিজিক কি আমাদের নিয়ন্ত্রণে থাকে? কোত্থেকে আসে? রাজ্জাকের দরবার থেকে আসে। এই জন্য আল্লাহর ওলির দরবারের খেদমত, এটার জন্য রিজিক লাগে, তকদির লাগে, সৌভাগ্যবান লাগে। যিনি সৌভাগ্যবান তার নসিবে আল্লাহর ওলির দরবারের খেদমত জুটে। তাহলে সোহবতে থাকবে 10 জন, খেদমত জুটবে একজনের। তাহলে আমরা যদি আল্লাহর ওলির দরবারের খেদমত পাই, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় নাকি দুর্ভাগ্যের বিষয়? আমাদের জন্য আনন্দের বিষয় না কষ্টের বিষয়? মাথায় রাখবেন, কিছু মনে করবেন না। আমরা যখন কোনো জায়গায় দান করি, ওখানে লেখা থাকে দান বাক্স। আল্লাহর ওলির দরবারে কোনো দান বাক্স থাকে না, ওখানে থাকে হাদিয়া বাক্স। কেন জানেন? কারণ আপনি যদি কোনো প্রতিষ্ঠান নির্মাণ করেন, এই প্রতিষ্ঠানটা নির্মাণ করার জন্য, অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য আমি আপনার মতাজ। এই জন্য আপনি দান করবেন, অনুদান দিবেন। কিন্তু যখন আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর ওলিগণ গায়রুল্লাহর মতাজ নন, তারা শুধুমাত্র সাইয়্যিদুল মুরসালিনের মতাজ। এবং সাইয়্যিদুল মুরসালিনের মুখলেস মহতাজ হওয়ার কারণে 18,000 মাখলুকাত তাদের মতাজ। এই জন্য আমরা কোনো জায়গায় দান করি, কিন্তু যখন আল্লাহর ওলির দরবারে যাই তখন আর দান করার সুযোগ থাকে না, তখন পেশ করি। এটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য আল্লাহর ওলির দরবারের আপনারা যেই তরিকার আশেক অনুসারী হন না কেন, মুরিদ বা বায়াত হন না কেন, এটা মাথায় রাখবেন। আপনার পীরের দরবার থেকে যখন কোনো খেদমতের জিম্মাদারিত্ব আপনাকে দেওয়া হবে, তার মানে আপনার তকদিরের একটা দরজা খুলে গেছে। এটার জন্য শুকরগুজারি করবেন, এটার জন্য আল্লাহর শুকরগুজারি করবেন। তাহলে প্রথম শর্ত হচ্ছে সোহবত, 2 নাম্বার ধাপ হচ্ছে খেদমত। খেদমত করতে 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 যিনি খেদমত দিবেন এবং যিনি খেদমত নিবেন, এই খেদমত করতে করতে এক সময় একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। এটাকে বলা হচ্ছে নিসবত। আপনি যখন আপনার পীরের দরবারে আসা যাওয়া করবেন, বিভিন্ন দায়িত্ব পালন করবেন, খেদমত করবেন, তখন আপনার পীরের সাথে, আল্লাহর ওলি দরবারের সাথে একটা সম্পর্ক হবে না? আপনাকে দেখা হলে জিজ্ঞেস করবে না কেমন আছো? আপনাকে দেখলে জিজ্ঞেস করবে না খাওয়া দাওয়া করছো কিনা, তোমার বউ বাচ্চা কেমন আছে, তোমার চাকরি ব্যবসা কেমন চলছে, খোঁজ খবর নিবেন না? তাহলে সোহবতে থাকতে থাকতে খেদমত জুটবে। খেদমত যদি নিষ্ঠার সাথে, সততার সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা করতে পারি, তাহলে হবে নিসবত, সম্পর্ক। এরপর এই সম্পর্কটাকে যখন আমরা পরিচর্যা করব, যত্ন করব, মহাব্বত করব, এই যত্ন করতে 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 এই সম্পর্ক এক সময় মহাব্বতের রূপ নেবে। এবং যখন ইশক তৈরি হবে, যখন মহাব্বত তৈরি হবে, যখন মুরিদ আর পীরের মধ্যে আশেক আর মাশুকের সম্পর্ক তৈরি হবে, তখন দুইটা কালবের মধ্যে একটা ইশকের ব্রিজ তৈরি হবে, একটা ইশকের চ্যানেল তৈরি হবে, যেই চ্যানেল দিয়ে পীরের কালব থেকে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত মুরিদের কলবে জারি হয়ে যাবে। তখন আল্লাহর ওলির কলবের বেলায়াত মুরিদের কলবে জারি হয়ে যাবে। হয় নাই? এখনো হচ্ছে না? হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গিয়ে মাইজভান্ডারি তরিকার বিরুদ্ধে বাহাস করার, মোনাজেরা করার জজবাত নিয়ে গিয়েছেন। তৎকালীন সময়ের এক দবদবা আলেম হযরত আমিনুল হক ফরহাদাবাদী জিজ্ঞেস করতে গেছেন, ইয়া সৈয়দ আহমদুল্লাহ সাহেব, আপনি কলকাতা আলিয়া মাদ্রাসার গোল্ড মেডেলিস্ট, আপনার দরবারে ঢোল বাজদা এগুলো কেন হচ্ছে? হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কোনো মাইকের দরকার হয় নাই,
কোনো কিতাবের দরকার হয় নাই, কোনো ওয়াজের দরকার হয় নাই, কোনো তকরিরের দরকার হয় নাই। তিনি শুধু তার বেলায়েতের চোখ উন্মোচন করেছেন। আমিনুল হক ফরহাদাবাদীর কলবে তার বেলায়েতের নজর দিয়েছেন। আমিনুল হক ফরহাদাবাদী মুফতি থেকে মুফতিয়ে জামান হয়ে গেছেন। গিয়েছিলেন মাইজভান্ডারী তরিকার বিরুদ্ধে বাহাস করার জন্য, মোনাজেরা করার জন্য, এসেছেন তহফাতুল আখিয়ার রচনা করার জজবাত নিয়ে। কিতাব লিখছেন সিজদায়ে তাহিয়ার পক্ষে, সামার পক্ষে লিখেন নাই। মাইজভান্ডারী তরিকার একমাত্র কিতাব যেটা গৌসুল আজম মাইজভান্ডারী তার গৌসিয়তের হাতে দস্তখত করেছে, এবং এই কিতাবের মকবুলিয়তের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। তাহলে কোথায় আমিনুল হক ফরহাদাবাদী, কোথায় ওসিউর রহমান চরণদ্বীপী, কোথায় আব্দুল কুদ্দুস হাওলাপুরি, কোথায় আমিরুল আউলিয়া, কোথায় আব্দুল গনি আব্দুল হাদি কাঞ্চনপুরি, কোথায় কুতুবুল আখতাব সৈয়দ গোলাম রহমান মাইজভান্ডারী, আর কোথায় আমরা? ওনাদের মানদণ্ডে মুরিদ হিসেবে, আশেক হিসেবে, অনুসারী হিসেবে, দরবারি হিসেবে তাসাউফপন্থী দাবি করার কোনো অধিকার আমাদের আছে? আমি তো মনে করি আমার নেই। তাই আমাদেরকে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আমাদেরকে আউলিয়ায়ে কেরামগণের সাথে নিসবতটাকে মজবুত করতে হবে। 2 নম্বর, কোনো কারণে আল্লাহ দয়া করলেন, আমার সিলসিলার সাথে আমার একটা রুহানি নিসবত হলো। এখন চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে আমি সেই নিসবত রক্ষা করব। আপনি যখন ব্যবসা করবেন, আপনার ব্যবসায়িক পার্টনার থাকলে তার সাথে আপনার একটা চুক্তি হবে না? আপনারা যদি 3 জন 4 জন 5 জন থাকেন, একটা চুক্তি হবে না? ধরেন 2 জনের মধ্যে চুক্তি হইল, যে কোনো একজন যদি সেই চুক্তি লঙ্ঘন করেন, সেই সম্পর্ক থাকবে, সেই পার্টনারশিপ থাকবে? একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন কোনো তরিকতে দাখিল হই, আমরা যখন কোনো পীরের কাছে বায়াত হই, আপনারা একটু অন্তরের কান দিয়ে আমার কথাটা শোনার এবং বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আমাদের সমাজের মধ্যে থেকে অনেক ফিতনা, ফ্যাসাদ, বিভক্তি, বিভাজন চলে যাবে। আজ আমরা এক দরবারের অনুসারীরা আরেক দরবার সম্পর্কে কটূক্তি করি কিনা? আমরা এক পীরের মুরিদ আরেক পীরের সম্পর্কে কটূক্তি করি কিনা? আমরা যখন কোনো তরিকায় দাখিল হই, আমরা সেই পীর সাহেবকে সাক্ষী রেখে, আল্লাহর সেই রসুলে পাকের সেই প্রতিনিধিত্বের জিম্মাদার ব্যক্তিকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করি আল্লাহ রসুলের সাথে। কোনো সন্দেহ আছে? তাহলে আমরা ওয়াদা করতেছি কার সাথে? আল্লাহ রসুলের সাথে। সাক্ষীকে আমার পীর ও মুর্শিদ। তাহলে আমরা যে যে তরিকার অনুসরণ করি না কেন, আমরা সবার গোড়া, লক্ষ্য এবং আমাদের মনসিলে মুকসুদ এক। রাস্তা ভিন্ন হইতে পারে, তরিকা ভিন্ন হইতে পারে। তাহলে আমাদের মধ্যে বিভক্তি, বিভাজন থাকার কোনো সুযোগ, আমরা যদি প্রকৃত অর্থে মুরিদ হতাম, তাহলে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব হওয়ার সুযোগ আছে? আমার যেই তরিকতের ভাই, যে কাদেরী তরিকার অন্তর্ভুক্ত, যে নকশবন্দিয়া তরিকার অন্তর্ভুক্ত, যে মোজাদ্দেদিয়া তরিকার অন্তর্ভুক্ত, যে মালামিয়া তরিকার অন্তর্ভুক্ত, যে সোহরাওয়ার্দী তরিকায় দাখিল, যে জুনাইদিয়া তরিকায় দাখিল, তার সাথে আমার রাস্তা ভিন্ন, তার সাথে আমার কর্মপদ্ধতি ভিন্ন, কিন্তু তার আর আমার লক্ষ্য এবং মঞ্জিলে মকসুদ এক। সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। তাই আমাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এইসব আচরণের কারণে আমাদের নবী খুশি হন? আমি যখন আমার কোনো ভাইকে, অন্য কোনো দরবারের অনুসারীকে, অন্য কোনো পীরের অনুসারীকে যখন কটূক্তি করবো, আমার নবী কি খুশি হবেন? তো আমরা যখন এই কাজগুলো করি, তখন আমাদের পয়েন্ট কমে যায়, আমাদের স্পিরিচুয়াল পয়েন্ট কমে যায়, আমাদের সিলসিলার সাথে সম্পর্কটা দুর্বল হয়ে যায়। আমি যদি হুজুর গৌসুল আজম দস্তগীরের উসুল, আদল, আখলাক, রীতি নীতি অনুসরণ, অনুশীলন না করি,
আমার নামের পাশে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কাদেরি লকব ব্যবহার করতে পারবো, কিন্তু আল্লাহ জুল জালাল ওয়াল ইকরামের শপথ, যদি গৌসুল আজম দস্তগীরের শিক্ষা দীক্ষা আমার মধ্যে না থাকে, হাসরের ময়দানে গৌসুল আজম দস্তগীর আমাকে চিনবেন না। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির উসুলে সাবা যদি আমাদের মধ্যে না থাকে, আমার নামের পাশে মাইজভান্ডারি থাকবে, সাইনবোর্ডে ব্যানারে মাইজভান্ডারি থাকবে, কিন্তু হাসরের ময়দানে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি আমাকে কবুল। তো প্রিয় উপস্থিতি, আমরা যেই সময়টাতে চলে আসছি, একদিকে তরিকত তাসাউফের বাহিরের অঙ্গন আমাদেরকে আক্রমণ করছে, কি দিয়ে? বিদাত বিদাত বিদাত, শিরক শিরক শিরক। এই জন্য এইসব আমাদের ডাইভারশন থেকে, আমাদের তরুণ প্রজন্মকে কনফিউজ করার এইসব প্রক্রিয়া থেকে, প্রবণতা থেকে আমাদের ঈমান আকীদাকে মজবুত রেখে, সুরক্ষিত রেখে আমাদের তরিকতের সাথে নিসবতটাকে মজবুত করতে হবে। করতে হবে কিনা? তাহলে যেই সব ন্যারেটিভ দিয়ে আমাদের তরুণ প্রজন্মর অন্তরে আউলিয়ায়ে কেরাম গণের দরবারের প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, আমাদেরকে সেই অপচেষ্টাগুলো চিনতে হবে এবং মোকাবেলা করতে হবে। যারা আউলিয়ায়ে কেরামগণের দরবার থেকে বিমুখ করতে চায়, তাদের দেখবেন অস্ত্র, মূল শব্দ দুইটা, কি? একটা হচ্ছে বিদাত, আর একটা হচ্ছে শিরক। আপনারা কি বিরক্ত হচ্ছেন মনে হয়? আমি কি আর 10টা মিনিট কথা বলবো? আমি কোরআনে পাকের একটি আয়াত আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করুক। সূরা বাকারার 138 নম্বর আয়াতে আল্লাহ জুল জালাল বলছেন, সিবগাতাল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাতা সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ জাল্লা শানু পবিত্র কুরআনে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, আমরা গ্রহণ করলাম আল্লাহর রং। সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? আপনি বলে দিন, আমরা গ্রহণ করলাম কার রং? কার রং? আমরা গ্রহণ করলাম আল্লাহর রং। এবং আল্লাহর রঙের চেয়ে কার রং উত্তম? আর আমরা তো তারই ইবাদতকারী। তাহলে আল্লাহ জুল জালাল ওয়াল ইকরাম তার পবিত্র গ্রন্থ কুরআনের মাধ্যমে, তার আসমানি এলানের মাধ্যমে সৃষ্টি জগৎকে জানান দিচ্ছেন যে তার ইবাদতকারী সম্প্রদায়ের মধ্যে এমন কিছু ব্যক্তিকে আল্লাহ জাল্লা শানহু পছন্দ করেন, নির্ধারণ করেন, যারা আল্লাহর রঙের রঙিন হয়ে যায়। এলান কার? কোন মাইজভান্ডারি মৌলবীর? কোন মাইজভান্ডারি পীর সাহেবের? কোন তরিকতপন্থীর? কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর? এলান কার? আল্লাহর এলান হক। কোন সন্দেহ আছে? বুখারী শরীফ সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলে পাক বলছেন যে আল্লাহ বলছে, যখন কেউ আমার কোনো আউলিয়ার প্রতি বিদ্বেষ রাখে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কার প্রতি বিদ্বেষ? আল্লাহ জুল জালাল হাদিসে কুদসির মাধ্যমে বলছেন, কোন ব্যক্তি যদি আমার আউলিয়ার প্রতি বিদ্বেষ রাখে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমি যা ফরজ করেছি তার মাধ্যমে বান্দা আমার যথেষ্ট নিকটবর্তী হতে পারে, এরপর অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে সে আমার প্রতি অগ্রসর হয়, আমার নিকটবর্তী হতে থাকে, আমার দিকে ধাবিত হয়, এবং এভাবে আস্তে আস্তে এমন একটা সময় আসে, এমন একটা পরিস্থিতি আসে, এমন একটা অবস্থা আসে যখন আমি আল্লাহ সেই বান্দাকে ভালোবেসে ফেলি। আমি যখন সেই বান্দাকে ভালোবেসে ফেলি, তখন সে আর বান্দা থাকে, সে বন্ধু হয়ে যায়। আর যখন কোনো বান্দা
আল্লাহর ভালোবাসা লাভের ফলে বন্ধু হয়ে যায়। আল্লাহ পাক এলান করছেন, তার চোখ আমার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে, তার হাত আমার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে, তার পা আমার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে, তার কান আমার কান হয়ে যায় যা দিয়ে সে শোনে। সে তাৎক্ষণিকভাবে যা চায় আমি তাৎক্ষণিকভাবে তা তাকে দান করি। এখন আমরা তাসাউফ পন্থীরা যে বিশ্বাসকে ধারণ করি সেটা যদি শিরক হয়ে থাকে তাহলে শিরকের তহমত নাউজুবিল্লাহ মিন যালিক কোরআন এবং হাদিসের বিরুদ্ধে দিতে হবে, ইমাম বুখারীর বিরুদ্ধে দিতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, শিরক খুব সুস্পষ্ট বিষয়, শিরক খুব ক্রিস্টাল ক্লিয়ার একটা বিষয়। কোনো মুসলমান সচেতনভাবে শিরকের দিকে যেতে পারে, কারণ আল্লাহ পাক বলছেন সব অপরাধ ক্ষমা করবেন একমাত্র শিরক ছাড়া। তাই আউলিয়ায়ে কেরামগণের দরবারে আমরা যেটা প্র্যাকটিস করছি সেটা শিরক নয়, সেটা কুরআনের আনুগত্য, সেটা হাদিসের আনুগত্য। আমরা মনে করি না যে আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ আল্লাহ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা মনে করি আমি সাধারণ মানুষ, আমার চোখের উপর আমার ব্রেইনের নিয়ন্ত্রণ, আমার চোখের উপর আমার নফসে আম্মারার নিয়ন্ত্রণ। আমরা বিশ্বাস করি আল্লাহর ওলির উপর আল্লাহর নিয়ন্ত্রণ। এজন্য আমার দেখার ক্ষমতা 20 মিটার, আর আল্লাহ যাকে তার আউলিয়া হিসেবে গ্রহণ করেন সে চোখ বন্ধ করলে 18,000 মাখলুকাতকে দেখতে পায়। ক্ষমতা কার? কোরআন এবং হাদিসের সাথে কোনো সংঘর্ষ আছে? আমাদের ঈমান মজবুত আছে? আমরা যখন আল্লাহর ওলির দরবারে যাই, আমরা যখন আল্লাহর ওলির দরবারে বসি, যখন আমরা ইয়া গাউসুল আজম দাস্তাগীর বলে আহ্বান করি, যখন আমরা ইয়া খাজা মাইনুদ্দিন বলে আহ্বান করি, যখন আমরা ইয়া গাউসুল আজম মাইজভান্ডারি বলে ডাকি, আমরা কোরআন এবং হাদিসের উপর ঈমান নিয়ে ডাকি যে আল্লাহর ওলির কান দিয়ে আমার আহ্বান আরশে মুআল্লার মালিকের কাছে পৌঁছে যায়। আমরা বিশ্বাস করি যে আল্লাহর ওলির চোখ দিয়ে আল্লাহ যুল জালাল তার দয়ার দৃষ্টি আমাদেরকে দান করেন। আমরা বিশ্বাস করি আল্লাহর ওলির বেলায়েতের হাত দিয়ে আল্লাহ যুল জালাল তার খাজিনা থেকে আমাদেরকে বেশুমার দান করেন। কোরআন এবং হাদিসের সাথে কোনো সংঘর্ষ আছে? তাসাউফের এই আকীদাকে আমাদের মজবুত করতে হবে। যদি মজবুত না করি, বিদাত, শিরক এগুলো আমাদের ব্রেইনের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের ঈমান দুর্বল, আমাদেরকে ব্রেইন ওয়াশ করা হবে, আমাদের সন্তানদেরকে ব্রেইন ওয়াশ করে আল্লাহর ওলির দরবার থেকে বিমুখ করে দেওয়া হবে। হচ্ছে কিনা? প্রিয় হাজেরান, যেই তরিকার অনুসরণ করেন না কেন, নিজের ঈমান আকীদাকে মজবুত করেন এবং নিজের সিলসিলার সাথে নিসবতকে সুদৃঢ় করেন। পৃথিবীর কোনো অপশক্তি আপনার কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। 2 নম্বর চ্যালেঞ্জ, এই সম্পর্ককে আমরা রক্ষা করব কিভাবে? যখন সম্পর্ক আল্লাহ দান করবেন, যখন আল্লাহর কোনো ওলির বেলায়েতের ছায়ার নিচে আশ্রয় পাবেন, তখন সেই সিলসিলার প্রতি আপনার কিছু দায় দায়িত্ব অর্পণ হবে। সেই তরিকতের আঙিনা আপনার মালিকের আঙিনা হিসেবে বিবেচিত হবে। আপনার মালিকের সেই আঙিনায় একটা কাগজ, একটা ময়লা, একটা পাতা, একটা ধুলা যদি পড়ে, সেটার জন্য আপনাকে আপনার মুর্শিদের দরবারে জবাবদিহি করতে হবে। তরিকতের অঙ্গনে ময়লা আবর্জনা আছে কিনা, আমরা ফেলতেছি কিনা, এর জবাব আমাদেরকে দিতে হবে কিনা। হুজুর গৌসুল আজম মেজভান্ডারির দরবারে আমার দাদাজান কেবলা ওয়াসিয়ে গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মেজভান্ডারি জীবনভর সংগ্রাম করেছেন তরিকতের নামে, তাসাউফের নামে এইসব অনাচারের বিরুদ্ধে। করছেন কিনা? আজ আমরা তরিকতের অঙ্গনে, আমরা তরিকতের মডেলটাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারতেছি না। আমাদের এইসব তরিকতের অঙ্গনে আমাদের নিজেদের সৃষ্ট এইসব ময়লা আবর্জনার কারণে। আমার দাদাজান কেবলা যে দৃষ্টিভঙ্গি আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের মুর্শিদ, আমাদের আব্বা হুজুর যে দৃষ্টিভঙ্গি, যে তালিম তরবিয়ত আমাদেরকে দিয়ে গেছেন, আমরা নাচিজ
যতটুকু তার শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত ধারণ করতে পেরেছি, সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমরা তরিকতপন্থীরা আজকে তিনটা জিনিস আমাদেরকে সর্বনাশ করে দিচ্ছে। আমরা এই কথাগুলো অনেক জায়গায় বলেছি এবং যতদিন বেঁচে থাকবো আমাদেরকে এই কথাগুলো বলতে হবে, না হলে রক্তের হক আদায় হবে না, মালিকের লবণের হক আদায় হবে না। মালিকের চাকরি যদি না করি মালিক ভাত দিবে, বেতন দিবে? একটা হচ্ছে মাজারের ফিতনা, একটা হচ্ছে ওরসের ফিতনা, একটা হচ্ছে লকবের ফিতনা। আউলিয়া কেরামগণ আমাদের পীর ও মুর্শিদ আমাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিসবতের উপলক্ষ, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আমাদের পীর ও মুর্শিদের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে তরিকত তাসাউফের সমস্ত এটিকেট ভুলে গিয়ে আমরা এমন এমন লকব আমরা ব্যবহার করছি যেটার অর্থ পর্যন্ত অনুধাবন করার ক্ষমতা আমাদের নাই। আজ মাইজভান্ডার দরবার শরীফে, আমি জানি এই কথাগুলো আপনারা বলতে পারবেন না, কারণ আপনারা মাইজভান্ডার শরীফের প্রতি একটা সম্মান, একটা মহব্বত আপনারা অন্তরে ধারণ করেন। আজকে মাইজভান্ডার দরবার শরীফে যে পরিমাণ মাজার, আমি মাইজভান্ডার দরবার শরীফের সমস্ত আওলাদ খাদেমান যারা মাইজভান্ডার শরীফের সাথে সম্পৃক্ত সকলের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির কদমের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে অনেকে মাইজভান্ডার দরবার শরীফ গিয়ে গৌসুল আজম মাইজভান্ডার রওজা শরীফ চিনে না, বাজান কেবলার রওজা শরীফ চিনে না। কারণ আমি নালায়েক আমার মুরিদকে শিক্ষা দিচ্ছি মাইজভান্ডার শরীফে হযরত কেবলা রওজা শরীফে যাওয়ার দরকার নাই, বাজান কেবলার রওজা শরীফের যাওয়ার দরকার নাই। হযরত কেবলা বাজান কেবলার সমস্ত নেয়ামত আমাকে দিয়ে গেছেন, এই জন্য তুমি আমার কাছে আসলে হবে। আমি জানি কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগবে, কিন্তু কথাগুলো বলতে হবে। মাইজভান্ডার গ্রাম মাইজভান্ডার দরবার শরীফে পরিণত হয়েছে গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলার কারণে। মাইজভান্ডারি তরিকা এই অঞ্চলের গণ্ডি পেরিয়ে যাচ্ছে, যার কারণে তিনি গৌসুল আজম মাইজভান্ডারির অন্যতম প্রধান ভেলায়েতের নেয়ামত প্রাপ্ত কুতুবুল আখতাব গোলাম রহমান সৈয়দ গোলাম রহমান মাইজভান্ডারির কারণে তাদের আজমতকে আড়াল করে, তাদের আজমতের সাথে প্রতিযোগিতা করে, তাদের আজমতের সাথে বেয়াদবি করে, তাদের লকবের সাথে কম্পিটিশন করে তরিকতের কোন খেদমত আমরা আঞ্জাম দিচ্ছি এর জবাব কাল হাসরের ময়দানে আমাদেরকে গৌসুল আজম মাইজভান্ডারি বাবাজান কেবলাকে দিতে হবে। ওসে গৌসুল আজম মাইজভান্ডারিকে হযরত কেবলা সম্বোধন করেছিলেন সুলতান হিসেবে, ওসে গৌসুল আজম মাইজভান্ডারিকে হযরত কেবলা সম্বোধন করেছিলেন নবাব হিসেবে। তিনি নিজের জন্য যে টাইটেল ধারণ করেছেন সেটা হচ্ছে খাদেমুল ফকরা, ফকিরদের খাদেম। তিনি এই মাইজভান্ডারি, শুধু মাইজভান্ডারি অঙ্গন না, তরিকত তাসাউফের অঙ্গনে এই অনাচার তিনি তার বেলায়েতের নজর দিয়ে দেখতে পেয়েছিলেন বলে এগুলোকে কেটে দেওয়ার জন্য, এসবের রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। আমার মাজার করিও না, আমার ওরস করিও না। আল্লাহর ওলির মাজার করা জায়েজ, আল্লাহর ওলির ওরস ফাতেহা করা জায়েজ, কিন্তু আমরা ভুলে যাই তরকারিতে লবণ যতটুকু দরকার ততটুকু দিতে হবে। বেশি দিলে খেতে পারবেন, কম দিলে খেতে পারবেন। তাহলে প্রত্যেকটা কিছুর মধ্যে একটা ইনসাফ আল্লাহ জুল জালাল ঠিক করে দিয়েছেন কিনা? মাইজভান্ডারি শরাফতের অঙ্গনে সেই ইনসাফের মানদণ্ড আমাদেরকে ঠিক করে দিয়ে গেছেন ওসি গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি। এই জন্য ওনার আদর্শের একজন নগণ্য গোলাম হিসেবে, মাইজভান্ডার দরবার শরীফের একজন নগণ্য গোলাম হিসেবে আপনাদের সকলের প্রতি বিনীত আহ্বান থাকবে, আসুন আমরা তরিকত চর্চা করি ইনসাফের সাথে, আসুন আমরা তরিকত চর্চা করি দায়িত্বশীলতার সাথে। আমার পীর ও মুর্শিদকে সম্বোধন করতে গিয়ে তা যেন কোনোভাবেই গৌসুল আজম মাইজভান্ডারি এবং বাবাজান কেবলার আজমতের সাথে সাংঘর্ষিক না হয়। আমার বাবার মাজার করতে গিয়ে সেটা যেন গৌসুল আজম মাইজভান্ডারি বাবাজান কেবলার সাথে প্রতিযোগিতামূলক না হয়। আমার বাবার ওরস করতে গিয়ে হযরত কেবলা এবং বাবাজান কেবলার ওরসের সাথে সেটা যেন প্রতিযোগিতামূলক না হয়। যদি হয় সেটা হবে বেয়াদবি। আল্লাহ জুল জালাল আমাদেরকে এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে, নিরাপদ থেকে, হেফাজত থেকে,
তরিকতের মকবুল মুখলেস খেদমতগার হওয়ার সৌভাগ্য আতা করুন। ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী আজকে থেকে প্রায় ৭৬ বছর পূর্বে 1949 ইংরেজিতে এই তরিকতের নামে অনাচার, বাড়াবাড়ি, বিকৃতি, বিভ্রান্তি এগুলো দেখতে পেয়ে তরিকতের প্রকৃত নীতি, আদর্শ, চর্চা, শিক্ষা, দীক্ষা, তালিম, তরবিয়ত জারি করার জন্য তার ওজুদে একটি সন্তানের জন্ম দিয়েছিলেন, যে সন্তানের নাম আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মাইজ ভান্ডারী। এটা আমাদের বিশ্বাস। এবং ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীর সবচাইতে মূল্যবান যে গ্রন্থ ভেলায়েতে মোতলাকা নামে আমরা চিনি, যেটাকে মাইজ ভান্ডারী তরিকার আকর গ্রন্থ বলে অভিহিত করা হয়, যেটার মাধ্যমে ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী ভেলায়েতে মোতলাকার গৌসুল আজম মাইজ ভান্ডারীর ভেলায়েতের পরিচয়কে প্রকাশ করেছিলেন, এই গ্রন্থের সত্য অধিকার তিনি তার কোনো জাগতিক সন্তানকে দেন নাই। যাকে দিয়েছিলেন সেই সন্তানের নাম হচ্ছে আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মাইজ ভান্ডারী। তাই আমরা যারা আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মাইজ ভান্ডারীর খেদমতের মাধ্যমে গৌসুল আজম মাইজ ভান্ডারীর অনুগ্রহকে তলব করছি, ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীর সেই নীতি, আদর্শ, উসুল, আদল, সংগ্রাম, জিহাদ আমাদেরকে ধারণ করতে হবে এবং আমাদেরকে তরিকতের অঙ্গনের একজন স্ক্যাভেঞ্জার হিসেবে, একজন ঝাড়ুদার হিসেবে, একজন দারোয়ান হিসেবে, একজন সচেতন দায়িত্বশীল তরিকতপন্থী হিসেবে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে আমাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে। তাহলেই আমরা প্রকৃত মুত্তাবিঈনে গৌসে মাইজ ভান্ডারী হিসেবে গৌসুল আজম মাইজ ভান্ডারীর কাছে আশ্রয় পাব। ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী বলছেন, যে কেহ মাইজ ভান্ডারী তরিকার নীতি বিধান প্রচার প্রসারে কাজ করবে, সে ময়দানে হাসরে গৌসুল আজম মাইজ ভান্ডারীর আসহাব হওয়ার সৌভাগ্য অর্জন করবে। গৌসুল আজম মাইজ ভান্ডারীর আসহাব হওয়ার সৌভাগ্য আমরা চাই কিনা? আল্লাহ আজুল জালাল ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাদের পীর ও মুর্শিদ এবং মাইজ ভান্ডারী তরিকার সমস্ত মকবুল খেদমতগারের নকশে কদমে চলে তাদের রীতি নীতি, উসুল, আদাল যা জাহেরি ভাবে এবং বাতিনি ভাবে ধারণ করে মাইজ ভান্ডারী তরিকার একজন মুখলিস, মকবুল খেদমতগার হওয়ার সৌভাগ্য আমাদেরকে আতা করুক। আল্লাহর বারগাহে সেই ফরিয়াদ রাখছি। একটি ছোট দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আগামী 6 ডিসেম্বর শনিবার বাদ মাগরিব চট্টগ্রাম শহরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের প্রয়াত মুর্শিদ, আমাদের আব্বা হুজুর ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারীর পবিত্র স্মৃতির স্মরণে একটি স্মরণ সভা আয়োজনের উদ্যোগ আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাইজ ভান্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে গৃহীত হয়েছে। আমি আঞ্জুমানের একজন খেদমতগার হিসেবে আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মান্যবর ভারপ্রাপ্ত সভাপতি মুনতাজিম জিম্মাদার ও সজ্জাদানশীনে দরবার, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকের মজলিসের সম্মানিত মেহমানে আলা শাহজাদা সৈয়দ হুসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লুল আলীর পক্ষ থেকে আপনাদের সকলকে উক্ত স্মরণ সভায় অংশগ্রহণ করার বিনীত আমন্ত্রণ জানিয়ে এবং আমার দাদাজান ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দুটি কালাম আমি উচ্চারণ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার কথায়, আমার আচরণে আপনাদের যদি কোনো ভুলভ্রান্তি দৃষ্টিগোচর হয়, আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আল্লাহর বারগাহে এবং আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আহ্বান আসিল মোরে মর্তুজা হইতে, নূরে চেরাগে আহমদ মুস্তফা হইতে। আমার ডাক, আমার ঢোল, আমার বল তুমি, পুরাতন দিনগুলির সাজসজ্জা তুমি। তুমি আমার, আমি তোমার, সর্বস্থানে জেনেছি, তাই বুঝি তুমি ছাড়া অন্য হাস্তি বিনাশী। হোসাইন তোমার পাগল পারা, সর্বস্থানে বিরাজমান, এদিক ওদিক দুদিক ছেড়ে জোর কদমে আগুয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।